কালকে করেছিলাম দই কাতলা। মাছ নিয়ে আমাদের বাড়িতে খুব প্রবলেম, কারণ আমি আমার বোন মাছ খেতে একদম ভালোবাসি না, আর আমার মা বাবা মাছ ছাড়া খেতে পারে না। তো বাধ্য হয়ে কম্প্রোমাইজটা আমাদেরকেই করতে হয়। তো সেই জন্য খুব কষ্ট করে হলেও এগুলো মাঝে মাঝে খেয়ে ফেলতে হয়। তো তাই জন্য ভাবলাম একটু টেস্টি কিছু রান্না করি, একঘেয়েমি ঝোল তো ভালো লাগে না। তাই প্রথমে একটুখানি মিক্সিতে পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলো যে মশলাগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। আর তার আগে তো ওই মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে। তারপরে সেই মশলাটা মাছের গায়ে কিছুটা মিক্সড করে দিতে হবে, যাতে মানে যখন মাছটা ভাজার আগে সেই যে মশলাটা রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, লঙ্কা যে পেস্ট করে, সেই মশলাটা দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম মাছগুলোকে। দেন আমি একটু লাল লাল করে, কড়া করে, এরকম লাল লাল করেই ভাজতে হবে। একটু কড়া করে না ভাজলে কাতলা মাছের স্মেলটা ভালো লাগে না, আমার তো পার্সোনালি একদম ভালো লাগে না। সেই জন্য কড়া করে মানে ভেজে নিয়েছিলাম। তারপরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যে মশলাটা করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি ভালোভাবে কষে গেলে এর উপরে একটু মশলা দিয়ে নিতে হবে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেরকম নর্মাল মশলাগুলো, সেগুলো দিয়ে এটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষে গেলে, ভালোভাবে কষে গেছে মানে তেল ছেড়েছে, মানে ভালোভাবে কষে গেছে। তো এরপরে আমি একটুখানি টক দই দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা দই কাতলা, সেই জন্য একটু টক দই দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো যদিও কাতলা মাছটা কাতলা মাছটা খুব একটা ভালো আমিও খাই না, আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ ভালো খাই, কিন্তু মাঝে মাঝে খেতে হয় যেহেতু বাড়ির সবাই ভালো খায়। তো তো তারপরে দইটা দিয়ে ভালো করে আর একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো দইটা নিয়ে আর একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে ঠিক এরকম হয়ে যাওয়ার পর, ভালো করে একটু কষে যাওয়ার পর একটু জল ঢেলে দিতে হবে। জলটাকেও একটুখানি ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মাছগুলোকে দিয়ে স্বাভাবিকভাবে একটু ভালোভাবে ঢেকে, মানে কম আঁচে ঢেকে রেখে কম আঁচে ঢেকে ভালো করে ঢেকে ফুটাতে হবে, কারণ যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে।